ওগো, পাত্রপক্ষ তো আমাদের মেয়েকে খুব পছন্দ করেছে, আর কিছুদিন পরে ওরা আমাদের মেয়েকে বউ করে ওদের বাড়িতে নিয়ে যাবে। এখন তুমি কি করবে গো? মেয়ের বিয়ের আয়োজন তো করতে হবে নাকি? সেটাই তো ভাবছি গো গিন্নি। আমি বাজারে ডিম বিক্রি করে যে কয়টা টাকা পাই সে টাকা দিয়ে তো আর মেয়েকে বিয়ে দেওয়া সম্ভব না, সেখানে অনুষ্ঠান তো দূরের কথা। এখন তাহলে কি করবে? এত সুন্দর একটা পাত্রকে হাতছাড়া করে ফেলবে? না গো গিন্নি, পাত্রকে তো আর হাতছাড়া করতে পারি না, কিন্তু বিয়ের যে আয়োজন সেগুলো আমি কিভাবে করব সেটাই তো বুঝতে পারছি না। এদিকে বাজারে তো মাছ মাংসের খুব দাম, এত টাকা দিয়ে মাছ মাংস কিনে মেয়ের বিয়ের অনুষ্ঠান কিভাবে করব সেটাই তো আমি বুঝতে পারছি না। ওগো, আমি তোমাকে কি বলি শোনো। বাজারে রতনের মাংসের দোকানে যাও, তাকে গিয়ে বলো আমাদের মেয়ের বিয়ের জন্য যেন কিছু মাংস বাকিতে দেয়, পরে তুমি ডিম বিক্রি করে সেই টাকা শোধ করে দেবে। আরে বাহ, কথাটা তুমি মন্দ বলনি তো। কিন্তু রতন কি আমাকে বাকিতে মাংস দেবে? কেন দেবে না শুনি? তোমার যে ডিমের ব্যবসা আছে, ওই ডিম বিক্রি করে তুমি তার বাকি টাকাটা পরে শোধ করে দেবে। দেখবে সে তোমাকে নিশ্চয়ই বাকি দেবে। তুমি এত করে যখন বলছো তখন না হয় একবার গিয়েই দেখি, যদি কাজ হয় তাহলে মেয়ের বিয়েটা ধুমধাম করে দিতে পারবো। আরে জীবনদা, যে হঠাৎ করে আমার দোকানে মাংস নিতে এসেছো নাকি? তা তোমার ওই ডিমের ব্যবসা কেমন চলছে? নিশ্চয়ই ভালো চলছে, তাই তো মাছ ছেড়ে মাংস নিতে এসেছো। আরে না না রতন ভাই, আমি তোমার কাছ থেকে মাংস নিতে আসিনি। আমি তোমার কাছে একটা বড় বিপদে পড়ে এসেছি, তোমার একটু সাহায্য লাগবে রতন ভাই। আমার কাছে তুমি সাহায্য চাইতে এসেছো জীবনদা? তা বলো, তোমাকে কিভাবে আমি সাহায্য করতে পারি? আমি আসলে তোমার কাছে এসেছি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানের মাংসের জন্য। আর কিছুদিন পরে আমার মেয়ের বিয়ে, ওর বিয়ের অনুষ্ঠানে গ্রামের অনেক মানুষ আসবে, তাই সেখানে অনেক মাংস লাগবে। সে তো খুব ভালো কথা জীবনদা। শোনো, তোমার যত মাংস লাগবে সব আমার দোকান থেকে নেবে, তোমার কাছ থেকে আমি একটু দাম কম নেব। সে না হয় তুমি মাংস দিও, কিন্তু আমার কাছে যে এখন এত টাকা নেই। তুমি আমাকে বাকিতে মাংস দিতে পারবে রতন ভাই? বিয়ের পরে আমি তোমার সব টাকা শোধ করে দেব। কি বাকিতে মাংস? বলি, এটা কি মামার বাড়ির আবদার পেয়েছো নাকি যে বাকিতে মাংস দেব? শোনো, প্রতিটা মুরগি আমাকে টাকা দিয়ে কিনে আনতে হয়, সেখানে আমি তোমাকে বাকিতে মাংস দেব? এটা ভাবলে কি করে? আমি তোমাকে বাকিতে মাংস দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে, না দিলে আর কি করা যাবে, আমি তাহলে অন্য দোকানে যাই। কি গো, মেয়ের বিয়ের জন্য মাংসের জোগাড় করতে পেরেছো গো? না গো গিন্নি, এখনো পাইনি। আমি গিয়েছিলাম ওই রতনের কাছে, কিন্তু ও আমাকে বলল বাকিতে এক টুকরো মাংস দিতে পারবে না। বলো কি, বাকি না দিলে তুমি অতগুলো মাংস টাকা দিয়ে কিভাবে কিনবে? তোমার কাছে তো অত টাকাও নেই। সেটাই তো ভাবছি গিন্নি, কি করা যায়। আমি ভাবছি কিছু টাকা মোড়ল মশাইয়ের কাছ থেকে ধার করে নিয়ে আসব, মেয়ের বিয়ে হয়ে গেলে তারপরে সব টাকা শোধ করে দেব। না না, ওই মোড়ল মশাইয়ের কাছ থেকে তুমি একটাও টাকা ধার নেবে না। জানো তো, সে একটা রক্তচোষা সুদের ব্যবসায়ী। তোমার সব রক্ত সে একেবারে শুষে নেবে। দরকার নেই মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য ওই মোড়ল মশাইয়ের কাছ থেকে টাকা ধার নেওয়া। সুদ করে টাকা ধার নিয়ে মাংস কেনার কোনো দরকার নেই। তাহলে কি করব গিন্নি? এত সুন্দর পাত্রকে হাতছাড়া করে দেব? না না, এটা আমি একদমই করতে পারবো না। এত সুন্দর পাত্র কি আর সব সময় আসবে? যে করেই হোক আমি আমার মেয়ের সঙ্গে ওই ছেলের বিয়ে দেব। ওই ছেলের সঙ্গে বিয়ে দেবে ঠিক আছে, কিন্তু অনুষ্ঠানের জন্য অত মাংস তুমি কোথায় পাবে সেটা তো বলছো না। দেখি কি করা যায়, ভগবান একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দেবে। সেই রকম হলে আমার দোকানটাই বিক্রি করে দেব, কিন্তু তারপরেও মেয়ের বিয়েটা হাতছাড়া হতে দেব না। ওগো, আমি তোমাকে কি বলি শোনো। তুমি আমাদের মেয়ের বিয়ের অনুষ্ঠানের জন্য মাংসের বদলে মাছের আয়োজন করো। দেখবে গ্রামের মানুষ মাংসের বদলে মাছ পেলে খুবই খুশি হবে। আর তাছাড়া মাংসর থেকে মাছের দামও যে খুবই কম। কিন্তু গিন্নি, এত মাছ একসাথে আমি কোথায় পাবো? আর তাছাড়া মাছ কিনবার মতো টাকাও যে আমার কাছে নেই। কেন গো, আমাদের গ্রামের সুমন জেলে আছে না? তুমি তার সাথে গিয়ে কথা বলো, দেখবে সে তোমাকে অনেকগুলো মাছ একসাথে দিতে পারবে। কিছু টাকা দিয়ে রাখবে, আর বাকি টাকাটা বিয়ের পরে দিয়ে দেবে। হ্যাঁ গিন্নি, মাংসের বদলে মাছ দিয়ে বিয়ের অনুষ্ঠান
কথাটা তুমি মন্দ বলনি। তাহলে আমি কাল সকালে সুমন জেলের কাছে যাব, দেখি সে আমাকে সবগুলো মাছ অর্ধেক টাকায় দিতে পারে কি না। আরে জীবন দা যে, তা এত সকাল সকাল আমার বাড়িতে কি করতে এসেছো? আমি এসেছি তোমার কাছে একটা কাজের কথা বলতে। আমার কাছে আবার কি কাজ নিয়ে এসেছো? আমি তো আর ওই ডিম মুরগির কাজ করি না, তাহলে আমার সাথে আবার কিসের কাজ? আসলে কয়েকদিন পর আমার মেয়ের বিয়ের অনুষ্ঠান, তাই আমি ভাবছি আমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে মাংসের বদলে মাছ করব। তাই তোমার কাছে মাছের অর্ডার দিতে এসেছি। আরে জীবন দা, এসব কি বলছো তুমি? তুমি আমার কাছ থেকে মাছ নেবে? এটা তো আমার সৌভাগ্য। তা বলো, তুমি কত লোকের আয়োজন করছো আর কতগুলো মাছ তোমার প্রয়োজন? তার আগে আমার একটা কথা শোনো, আমি তোমার কাছ থেকে যা মাছ নেব সেই মাছের অর্ধেক দাম আমি এখন দেব, আর অর্ধেক দাম বিয়ের পরে দেব। কেন বাকি টাকা আবার বিয়ের পরে দেবে কেন? আসলে আমার এখন ডিমের ব্যবসাটা ততটা ভালো চলছে না, তবে আমার মেয়ের বিয়ের পরে আমি তোমার সব টাকা শোধ করে দেব। না না সুমন দা, মাছের টাকাটা আমাকে একসাথেই দিতে হবে, নয়তো এতগুলো মাছ আমি তোমাকে বাকিতে দিতে পারবো না। আমাকে ক্ষমা করবে সুমন দা। থাক সুমন, যদি তুমি দিতে না পারো তাহলে আমি তোমাকে জোর করব না। আমি তাহলে চলি। কি হয়েছে বাবু, মন খারাপ করে বসে আছেন যে? আরে কিছুই হয়নি, এমনি মনটা ভালো নেই। আমাকে বলুন বাবু, দেখবেন আমিও আপনাকে সাহায্য করব। বলুন না বাবু, আপনার কিসের জন্য মন খারাপ? আরে রামু, তুই তো জানিস ডিমের ব্যবসাটা কিছুদিন ধরে খারাপ চলছে, ঠিক মতো ব্যবসা হচ্ছে না। এদিকে মেয়েটার আর কিছুদিন পরে বিয়ে, বিয়ের অনুষ্ঠানে মাংসের প্রয়োজন, কিন্তু বাজারে যা মাংসের দাম, অত টাকা তো আর আমার কাছে নেই। তাই গিয়েছিলাম বাকিতে মাংস কিনতে, কিন্তু সে বলে দিয়েছে বাকিতে মাংস দেবে না। তারপরে ভাবলাম বিয়ের অনুষ্ঠানে মাংসের বদলে মাছ করব, তাই সুমন জেলের কাছে গিয়েছিলাম মাছ কিনতে, কিন্তু সেও বাকিতে মাছ দেবে না। তাই মনটা আমার খুব খারাপ। ও বুঝেছি বাবু, কেন আপনার মন খারাপ। বাবু, আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, আপনি যদি বলেন তাহলে বলবো। হ্যাঁ বল, তা তোর মাথায় আবার কি বুদ্ধি এলো? বলছিলাম কি, যেহেতু বাজারে মাছ মাংসের খুব দাম, তাই আপনি চাইলে বিয়ের অনুষ্ঠানে ডিম করতে পারেন। বিয়ের অনুষ্ঠানে ডিম? কি যা তা বলছিস রামু, তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ বাবু, আমার মাথায় একদম ঠিক আছে। গ্রামের কেউ তো আজ পর্যন্ত বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বৌভাত করেনি। এখন যদি আপনি বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বৌভাত করেন তাহলে কিন্তু মন্দ হবে না। তাছাড়া আপনাকে তো আর টাকা খরচা করে ডিম কিনতে হবে না, নিজের দোকান থেকে ডিম নিয়ে যেতে পারবেন। না রে রামু, ডিম দিয়ে বিয়ের অনুষ্ঠান হয় না। কেন হবে না বাবু? বাজারে তো মাছ মাংসের অনেক দাম। অত দাম দিয়ে মাছ মাংস কিনে যাদের বিয়ের অনুষ্ঠান করার ক্ষমতা নেই, তারা তো কম দাম দিয়ে ডিম কিনে বিয়ের অনুষ্ঠান করতে পারে। আর আমাদের তো ডিমের দোকান আছে। ঠিক আছে রামু, এত করে যখন বলছিস তখন আর কি করব। এবারে তাহলে ডিম দিয়ে মেয়ের বিয়ের বউ ভাতটা সেরে ফেলবো। রামু, তুই দোকানে থাক, আমি গিয়ে তোর গিন্নিমাকে বলি যে ডিম দিয়ে আসলে বউ ভাত করা যায় কি না। আচ্ছা ঠিক আছে বাবু, আপনি তাহলে যান, আমি দোকানে আছি। ডিম দিয়ে আবার বউ ভাতের আয়োজন? গ্রামে এই প্রথম খাচ্ছি। সে যাই বলো ভাই, ডিম দিয়ে বউ ভাত খাওয়ার মজা কিন্তু অন্যরকম। এতদিন বিয়ের অনুষ্ঠানে মাছ মাংস খেতে খেতে মুখের স্বাদ পাল্টে গিয়েছিল, আজ এই প্রথম বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বউ ভাত, যেন পুরনো স্বাদটা আবার ফিরে এলো। হ্যাঁ ভাই, কথাটা তুমি মন্দ বলনি, আসলে ডিম দিয়ে বউ ভাত খুব ভালো লাগছে। হ্যাঁ রে রামু, তুই তো পুরো ফাটিয়ে দিয়েছিস। তোর কথা মতো মেয়ের বিয়ের অনুষ্ঠানে ডিম দিয়ে বউ ভাত করেছি, আর দেখ গ্রামের মানুষ কত খুশি হয়েছে। হ্যাঁ বাবু, আমি তো আপনাকে প্রথমেই বলেছিলাম, গ্রামের সবাই বিয়ের অনুষ্ঠানে মাছ মাংস খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে গেছে। এখন বিয়ের অনুষ্ঠানে ডিম ভাত পেয়ে সবাই খুব খুশি, পেট ভরে খাচ্ছে। তা তুই একদম ঠিক কথাই বলেছিস রামু, কিন্তু এসব হয়েছে শুধু তোর কথা মতো। তুই যদি আমাকে বউ ভাতের ডিমের কথা না বলতিস তাহলে তো আমি এটা করতেই পারতাম না। বন্ধুরা,
আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ। কি গো গিন্নি, মাছ দিয়ে ভাত খাচ্ছ নাকি? এই দেখো, তোমার জন্য আজকের আমি কত বড় একটা রুই মাছ নিয়ে এসেছি। আজকের রুই মাছটা ভালো করে রান্না করবে, বুঝলে? দুজনে পেট ভরে রুই মাছ দিয়ে ভাত খাবো। ধুর, আমার আর ভালো লাগে না। তোমার বউ হয়ে এই বাড়িতে আসার পর থেকে প্রতিদিন মাছ আর মাছ খাচ্ছি। বলি, এত মাছ কি প্রতিদিন খাওয়া যায়? না না, আমি আর মাছ খাবো না। এ কি বলছো গিন্নি? মাছ ছাড়া তোমাকে কি খাওয়াবো শুনি? আমি কি বলি শোনো, তুমি এই মাছটা বাজারে বিক্রি করে দিয়ে এসো। যা টাকা পাবে সেই টাকা দিয়ে দই আর মিষ্টি নিয়ে চলো। আমরা দিদির বাড়ি থেকে 2 দিনের জন্য ঘুরে আসি। সেখানে আমার জামাইবাবু সবজি চাষ করে। দিদির বাড়ি থেকে না হয় সবজি খেয়ে মুখের স্বাদটা একটু পাল্টে আসি। তুমি কি বলো? সে তুমি যা ভালো মনে করো তাই হবে। তাহলে আর দেরি করে লাভ নেই, তাড়াতাড়ি বাজারে গিয়ে এই রুই মাছটাকে বিক্রি করে আসি। হ্যাঁ হ্যাঁ, আর দেরি করো না, তুমি তাড়াতাড়ি বাজারে চলে যাও। হ্যাঁ, যাচ্ছি। আর শোনো, তুমি তাহলে রেডি হয়ে থাকো। আমি বাজার থেকে এসেই তোমাকে নিয়ে দিদির বাড়িতে যাব। ঠিক আছে, আমাকে আর বলতে হবে না, তুমি তাড়াতাড়ি যাও। আরে জীবন যে, ওরে বাবা, এত বড় রুই মাছ! তা এত বড় রুই মাছ নিয়ে কোথায় যাচ্ছ? আর বলবেন না জমিদার বাবু, আমার বউ মাছ খেতে খেতে একেবারে বিরক্ত হয়ে গেছে। তাই নদী থেকে ধরে আনা টাটকা রুই মাছটা বাজারে বিক্রি করতে যাচ্ছি। তা মাছটা যদি বিক্রি করো তাহলে এই মাছের দাম কত নেবে? যদি ঠিকঠাক দাম হয় তাহলে আমি তোমার এই রুই মাছটাকে কিনে নেব। বলো, তোমার এই রুই মাছের দাম কত? আপনি হলেন আমাদের গ্রামের জমিদার বাবু, আপনার কাছে কি আর সবার মতো দাম দর করা যায়? আপনি বলুন, এই মাছের দাম কত টাকা দিতে পারবেন? মাছটা তো বেশ বড়ই দেখা যাচ্ছে। আমি তোমাকে 400 টাকা দেব। যদি হয় তাহলে মাছটা আমাকে দিয়ে দাও। বলছি জমিদার বাবু, 400 টাকা তো খুবই কম হয়ে যায়। আপনি আর 100 টাকা বাড়িয়ে দিন। আরে বাহ গিন্নি, তোমাকে খুব সুন্দর লাগছে। হয়েছে হয়েছে, তোমার আর প্রশংসা করতে হবে না। এবারে চলো তাড়াতাড়ি, আমাদের দেরি হয়ে যাচ্ছে। গিন্নি, তোমার কি রান্না হয়ে গেছে? সকাল থেকে আমার যে খুব খিদে পেয়েছে, আমি যে আর না খেয়ে থাকতে পারছি না। বাড়িতে যে রান্না করার মতো কিছু নেই, তোমাকে কি রান্না করে দিই বলো তো? তুমি বরং আমাকে একটু সবজি রান্না করে দাও। জমিতে যে আমার এখনো অনেক কাজ পড়ে আছে, তাড়াতাড়ি খেয়ে আমাকে আবার জমিতে যেতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তুমি তাহলে একটু বসো। আমি এক্ষুনি রান্নাঘরে গিয়ে তোমার জন্য সবজিগুলো রান্না করে নিয়ে আসছি। সেই কখন থেকে হেঁটেই চলেছি, পথ যে আর শেষই হচ্ছে না। কি গো, আর কত দূর তোমার দিদির বাড়ি? আরে হাঁটতে হাঁটতে যে পা ব্যথা করছে। আরে এই তো চলেই এসেছি, আর একটু গেলেই দিদির বাড়ি। একটু একটু করেই তো সেই কখন থেকে হেঁটেই চলেছি, কিন্তু পথ যে আর শেষই হচ্ছে না। এই তো আর একটু গেলেই আমার দিদির বাড়ি। চলো চলো, তাড়াতাড়ি চলো, দাঁড়িয়ে থেকে লাভ নেই। গিন্নি, তোমার হাতের রান্না খেতে যা লাগে না, একবার খেলে বারবার খেতে ইচ্ছে করে। তোমার যতটুকু ইচ্ছে ততটুকুই খাও, আবার না হয় পরে রান্না করে দেব, কিন্তু পেট ভরে খাবে, বুঝলে? ঠিক আছে গিন্নি, তার বলতে হবে না, পেট ভরেই খাবো। পেট ভরে না খেলে জমিতে আবার কাজ করতে পারবো না। তোমার তো সবজি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে, কিন্তু আমার যে আর এসব খেতে ইচ্ছা করে না। আমার একটু ভালো মন্দ মাছ মাংস এসব খেতে ইচ্ছা করে। আজ কতদিন হয়ে গেল
মাছ দিয়ে ভাত খেয়েছি। চিন্তা করো না গিন্নি, তোমার জন্য আজকে আমি বাজার থেকে মাছ নিয়ে আসব। আরে ছোট, তোরা আবার কখন এলি? কেমন আছিস তোরা? আমরা খুব ভালো আছি দিদি, তোমরা ভালো আছো তো? আমি তোদেরকে লেবুর শরবত করে দিচ্ছি। আজকে বাড়িতে অতিথি এসেছে, আজ আমাকে একটা বড় মাছ নিয়ে যেতে হবে। ওরা অনেক দূর থেকে আমাদের বাড়িতে বেড়াতে এসেছে, ওদেরকে ভালো মন্দ করে খাওয়াতে হবে। বলছি দাদা, এই বড় মাছটার দাম কত? এই বড় রুই মাছটার দাম 600 টাকা। যদি আপনি নেন তাহলে আপনার জন্য একদম 500 টাকা। 500 টাকা তো অনেক বেশি হয়ে যায়, কিন্তু বাড়িতে যে অতিথি এসেছে তাদেরকে তো ভালো মন্দ খাওয়াতে হবে। আচ্ছা, আপনি মাছটা আমাকে দিন। গিন্নি, তুমি বোনকে নিয়ে কোথায় গিয়েছিলে? এদিকে আমি সেই কখন থেকে বাজার নিয়ে দাঁড়িয়ে আছি, সে খেয়াল কি আছে? আমাদের বাড়িতে অতিথি এসেছে, তাদেরকে তো খেতে দিতে হবে, সে কথা কি ভুলে গেছো? আর বলো না, ছোট তোমার বাগানের সবজি দেখার জন্য আমাকে খুব জোর করছিল, তাই ওকে নিয়ে আমাদের সবজি বাগান থেকে ঘুরিয়ে নিয়ে আসলাম। সে খুব ভালো করেছো। এবারে রান্নাঘরে গিয়ে তাড়াতাড়ি রান্নাটা করে ফেলো, তোমার বোন যে না খেয়ে আছে। ঠিক আছে বাবা, ঠিক আছে, আমি রান্নাঘরে গিয়ে এক্ষুনি রান্না করে নিয়ে আসছি। তোমরা ঘরে গিয়ে গল্প করো। যাক বাবা, কতদিন পরে মাছের মুখ দেখলাম। কবে যে শেষবারের মতো মাছ খেয়েছি সে কথা আর মনেই পড়ে না। আজকে মাছের তরকারিটা খুব ভালো করে রান্না করব। তারপরে সবাই একসাথে পেট ভরে মাছের তরকারি দিয়ে ভাত খাবো। কই গো গিন্নি, তোমার রান্না কি হলো? সবাই যে কখন থেকে না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি সবাইকে খেতে দাও। আরেকটু অপেক্ষা করো, এই তো হয়ে এসেছে। নাও, সবাই এবারে খাওয়া শুরু করো। ছোট, তোর যা যা লাগবে নিজের হাতে নিয়ে নিস, মনে করবি এটা তোর নিজের বাড়ি। এ কি দিদি, সবজি কোথায়? আমাকে সবজি দে, আমি সবজি দিয়ে ভাত খাবো। কোথাও তো সবজির তরকারি দেখছি না। তুই কি আবার রান্নাঘরে সবজির তরকারি রেখে এসেছিস? আরে না রে ছোট, না, আজকে তোর জামাইবাবু একটা বড় মাছ এনেছে, সেই মাছটা আমি রান্না করেছি তোদের জন্য। তাই আজ আমি তোর জন্য কোনো সবজি রান্না করিনি। তুই আজকে মাছ দিয়ে ভাত খেয়ে নে, কালকে আমি তোকে সবজি রান্না করে দেব। আমরা গরিব হতে পারি, কিন্তু খাতির যত্ন কম করি না। তোমরা এসেছো আর তোমাদেরকে শুধু সবজি খাওয়াবো, সেটা কি করে হয়? তাই আমি বাজার থেকে তোমাদের জন্য একটা বড় মাছ এনেছি। এসব তোমরা কি বলছো? আমি যে মাছ খাবো না বলে তোমাদের বাড়িতে আসলাম শাকসবজি খাওয়ার জন্য, আর তোমরা কিনা আমাকে সেই মাছই খেতে দিলে? বিয়ে করার পর থেকে এই মাছ যে আমার কিছুতেই পিছু ছাড়ছে না। তোমার কপালে শুধু মাছ লেখা আছে, তাই তুমি যেখানেই যাও সেখানেই তুমি শুধু মাছ খেতে পাও। হায় হায় হায়, মাছ খেতে খেতে যে আমি একেবারে মেছো ভূত হয়ে গেলাম। বন্ধুরা, আমাদের এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে।